হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প বস্তির মেয়ে মাফিয়ার ক্রাশ। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। পর্ব 1। আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এমন কাজ করব না। করিস বা না করিস, কিন্তু তোর কোনো ক্ষমা নেই। দূর থেকে কেউ একজন তাকিয়ে দেখে পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। সামনে মাটিতে শুয়ে আছে একটা লোক। লোকটার মুখে রক্ত, শরীরের বিভিন্ন অংশে রক্ত লেগে আছে, সাথে কেটেও ছিঁড়ে গেছে। লোকটা মাটিতে শুয়ে আকাশের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে, তবুও কোনো কথা শুনছে না। যেই ট্রিগারে চাপ দিতে যাবে তখনই সামনে একটা মেয়ে চলে আসে। মেয়েটি এসে হাতের উপর হাত দিয়ে আকাশের হাত নামিয়ে দেয়। মেয়েটির দিকে তাকিয়ে আছে। কি মায়াবী ছিল মেয়েটি, তাকিয়ে আছে এক দৃষ্টিতে, যাকে বলে প্রথম দেখাতে ক্রাশ। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? কেন, আপনি কি দেখছেন না আমি কি করতেছি? দেখতে তো পাচ্ছি, কিন্তু আমি কথাটা আপনাকে বলিনি। যার হাতে বন্দুক আছে আমি ওনাকে জিজ্ঞেস করেছি। যা বলার আমাকে বলেন। দেখছেন না উনি একটা মার্ডার করতেছে? কি সাংঘাতিক ব্যাপার! মার্ডার করতেছেন ভালো কথা, তা এত জোরে কেন বলতেছেন? আমি কানে শুনতে পাই, তাই আস্তে আস্তে করে বললেও পারেন। মেয়েটি ও আবির কথা বলছে। মেয়েটির সাহস দেখে আকাশ তো অবাক হচ্ছে, কেননা যেখানে কেউ ওদের সামনে আসতে ভয় পায় সেখানে এই মেয়েটি দাঁড়িয়ে কথা বলছে। তা দেখে বেশি অবাক হয় আকাশ। দেখুন, মার্ডারটা করতে দিন আমাদের বসকে। মার্ডার করবেন কাকে? সে তো অনেক আগেই পালিয়ে গিয়েছে। কি? ঠিকই শুনেছেন। এখন সামনে থেকে সরুন, আমাকে যেতে হবে। কোথাও যাওয়া হবে না, আপনার জন্য পালিয়ে গিয়েছে, তাই আপনাকে এখন মেরে ফেলবো ওই লোকটার বদলে। কথাটা শুনে ইরা কান্না করে দেয়। অ্যাঁ? অ্যাঁ? আমাকে মারবেন না। কেন মারবো না? আপনার জন্য ওই লোকটা পালিয়ে গেল। আচ্ছা, যখন মারতে চেয়েছেন তখন একটা শেষ ইচ্ছা রাখবেন। আমি শুনেছি মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে পূরণ করতে হয়, নয়তো মরেও নাকি শান্তি পাওয়া যায় না। যদি আমি শান্তি না পাই তাহলে ভূত হয়ে আপনার মাথায় চেপে বসবো, সাথে আপনার ঘাড় মটকে দিব। ভয় দেখাচ্ছেন নাকি মশকরা করতেছেন? সত্যি বলছি। আচ্ছা, আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি কি বোবা? কানে শোনে না এমন কিছু? কথাটা শুনে আকাশ ইরার দিকে তাকায়। ইরা আকাশের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কেননা আকাশ চোখ দিয়ে অনেক ভয়ঙ্করভাবে তাকিয়েছে। ইরা ভয় পেয়ে চোখ নামিয়ে নেয়। তার শেষ ইচ্ছে কি? আমি নিজের বিয়ে না, আমার ছেলে মেয়ের বিয়ে না, এটাও খুব কম সময় হয়ে যায়। পেয়েছি! কি পেয়েছেন? আমি নিজের নাতি নাতনির বিয়ে খেয়ে মরতে চাই। ওই মেয়ে নিজেকে কি ভাবো? নিজের বিয়ের এখনো খবর নেই, সেখানে কিনা নাতনির বিয়ে খাওয়ার শখ। ওমা, আপনি কথাও বলতে পারেন? আমি কবে থেকে বোবা ছিলাম? আমি তো ভেবেছি বোবা, নয়তো এতটা সময় হয়ে গিয়েছে আমরা দুজনে এত কথা বলছিলাম, কিন্তু আপনি একটি বারের জন্য কোনো প্রতিবাদ তো দূরের কথা, কোনো কথাই বললেন না। তাই আমি ভেবেছিলাম আপনি বোবা। আবির, হ্যাঁ বস। আমি এই মেয়েকে কিছু বলার আগে এখান থেকে তাড়াতাড়ি বিদায় হতে বল, নয়তো আমি একে এখানেই মেরে ফেলবো। ইয়াহু, আমি বেঁচে গেলাম! চিৎকার দিয়ে এবার আকাশের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তাই ওপরে হাওয়ার মধ্যে ফায়ার করে। এতে করে ইরা ভয় পেয়ে মুখ লুকিয়ে ওখান থেকে আস্তে আস্তে হেঁটে কিছুটা দূরে গিয়ে একটা দৌড় দিয়ে ওখান থেকে চলে যায়। ইরা চলে যাওয়ার পর মুখ থেকে মুখোশটা খুলে ফেলে। এতক্ষণ ধরে আকাশের মুখে মাস্ক ছিল, তাই ইরা একে তো ভয়ে ছিল, তার সাথে মুখে মাস্ক থাকাতে আরও বেশি ভয়ে ছিল। ইরা বাড়িতে গিয়ে ওর মায়ের কাছে যায়, সাথে সব কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ রাগে ওখান থেকে চলে আসে আস্তানায়। ওখান থেকে সব কিছু কাজ সেরে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর, কি রে, তুই এত রেগে কেন আছিস? মা, তেমন কিছু না, এমনি। তা আজকেও কি তুই মারামারি করছিস? হুম। তোকে এত করে বলি মারামারি করিস না, তবুও তুই তো আমার কোনো কথাই শুনতে চাস না। কি করবো মা, তুমি তো জানো আমি প্রিজিং আর অন্যায় দেখতে পারি না, সেজন্য আমি আজকেও একজনকে মেরেছি। তোকে নিয়ে আর পারি না আমি। খেতে আয় তুই। মা, আব্বু কখন আসবে? তোর আব্বুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছি, তোকে এ নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা মা,
আমি রুমে গেলাম, আমার সময় হলে আমি খেতে আসবো। আকাশ রুমে গিয়ে শুয়ে পড়ে আর ইরার কথা ভাবতে থাকে। অন্যদিকে ইরা তো ভয়ে ওর মায়ের কোলে শুয়ে আছে, কেননা কাউকে মারতে দেখেছে, তার সাথে গুলিও দেখেছে এবং গুলি চালাতেও দেখেছে। ওর মা ইরাকে সান্ত্বনা দিচ্ছে। বিকেলে ইরার বাবা অফিস শেষ করে বাসায় এসে দেখে ইরা ওর মায়ের কোলে শুয়ে আছে। উনি ইরার এমন অবস্থা দেখে পাশে গিয়ে বসে। কি হয়েছে আমার মেয়েটার? তোমার মেয়ে অনেক ভয় পেয়ে আছে, কি হয়েছে ওর? তুমি ইরার মুখে শুনে নাও। কি হয়েছে ইরার মা? বল আমাকে, কেন এত ভয় পেয়ে আছিস? এরপর ইরা ওর বাবাকে সবকিছু বলতে থাকে। ইরার কথা শুনে উনি খুব চিন্তিত হয়ে পড়ে। উনি নিজের মেয়েকে বলে, চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। তাছাড়া ওদের সাথে আমাদের যায় না, তুই একটু সাবধানে থাকবি। ওই লোকগুলোকে দেখলে একটু দূরে দূরে হাঁটবি। তাছাড়া তোকে কে বলেছে ওদের সাথে লাগতে যেতে? বাবা, তুমি যেখানে আমাকে সাহস দিবে তা না করে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। এইদিকে ইরা রেস্ট নেয়। অন্যদিকে আকাশ পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওর বাবার অফিসে যায়। ওখানে আকাশ কাজ করে। শুধু এই কাজ না, তার সাথে পড়াশোনা, মারামারি আর অফিস, এই তিনটা কাজই আকাশ একমাত্র করে। আকাশের ক্লাস 11:30, তাই সকালে আকাশ চলে আসে অফিসে। ওখানে 1 ঘন্টা থেকে আবার চলে আসে ভার্সিটিতে। ভার্সিটির ক্লাস শেষ করে এক হয় মারামারি করবে, নয়তো অফিসে এসে কাজ করবে। আকাশ যখন অফিসে আসে তখন সবাই কিছুটা ভয়ে থাকে, কেননা আকাশ কাজের সময়ে টাইম পাস করা একদম সহ্য করে না। অফিসের ভিতর কোনো ছেলে মেয়ে একসাথে কথা বলতে পারবে না। যদি বেশি কথা বলার থাকে তাহলে লাঞ্চ টাইমে কথা বলতে সুযোগ দেওয়া হয়। অফিসে এসে ক্লাস করার পর ভার্সিটিতে ঢুকে। ঠিক তখনই একটা মেয়ে চিৎকার করে ওঠে, ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। কোন শালার ঘরের শালা আমাকে ধাক্কা দিল রে, এখন আমার কি হবে রে? ন্যাকা কান্না করতে করতে এইভাবে কান্না করতে থাকে। এতক্ষণ মেয়েটির এই ড্রামা সহ্য করতে করতে আকাশ বিরক্ত হয়ে যায়। তাই মেয়েটির উদ্দেশ্যে বলে, হে মেয়ে, রাস্তা থেকে সরো। ওই রাস্তা কি তোর? আমার হাতে যাবে কেন? ওই তাহলে কেন জিজ্ঞেস করেছিস? সামনের থেকে সরে না গেলে আমি গাড়ি নিয়ে ভেতরে যাব কিভাবে? আরে রাখ তোর ভিতরে যাওয়া, আমাকে ধাক্কা যে মেরেছিস, এখন তো তোকে আমি। হে মেয়ে, ভালো হবে না কিন্তু। খারাপের তো কিছু দেখালামই না। দাঁড়া, তোকে আমি। গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে যায়। ওখানে গিয়ে তো আকাশ আশ্চর্য হয়ে যায়, কেননা মেয়েটি অন্য কেউ না, বস্তির সামনে থাকা সেই মেয়েটি। এই যে মিস্টার, আপনার সবটা দেখা হয়ে গেলে এবার সামনে কি এগোনো যাবে? সামনে তো আমি যাব। আমাকে তাহলে হসপিটালে নিবে কে? সেটা আমি কি করে বলবো? ধাক্কা দিলেন আপনি, আমার না জানি শরীরের কি কি ভেঙেছেন। কিছু ভাঙেনি, বুঝলেন আপনি? ভেঙেছে নাকি না ভেঙেছে তা জেনে আপনি কি করবেন? নিজের মতো করে চলে গেলে কি হবে? আমাকে হসপিটালে নিয়ে চলুন। আমি পারবো না। না গেলে আমিও কোথাও যাচ্ছি না। কি মেয়ে রে বাবা, নড়ছেই না। আসলে একবার হসপিটালে নেওয়া দরকার। কি ভাবছেন? হ্যাঁ, চলুন হসপিটালে। ইরাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর ডক্টরকে সবটা বলে ইরা। ডক্টর ইরাকে চেক আপ করতে থাকে এবং কিছু টেস্ট দেয়। ওই টেস্টগুলো ইরা জোর করিয়ে আকাশকে দিয়ে করিয়ে নেয়। 1 ঘন্টা পর রিপোর্ট বের হয়। ওই রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখায়। ডক্টর রিপোর্ট দেখে কি বুঝতেছেন? রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে আপনার পায়ের একটা হাড়। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পার্টে, ততক্ষণের জন্য বিদায়।